বিসমিল্লাহির রহমানির রহিম। কল্পনা করুন একটি শহর যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা ছিল অপরাধ, যেখানে তাওহীদ উচ্চারণের মানেই ছিল মৃত্যু। সময় ছিল এক জালিম বাদশার শাসনামল। ইতিহাস তাকে চিনে ইয়ানুস নামে। সে নিজেকে ইলাহ দাবি করত, মানুষকে বাধ্য করত মূর্তির সামনে সেজদা দিতে। কিন্তু এই শহরেই ছিল কয়েকজন যুবক। তারা ছিল সমাজের অভিজাত পরিবার থেকে। ধন সম্পদ, সম্মান, ভবিষ্যৎ সবই ছিল, কিন্তু তাদের হৃদয় ছিল তাওহীদের নূর। একদিন তারা গোপনে মিলিত হলো। একজন বলল, হে বন্ধুগণ, এই মূর্তিগুলো কিছুই করতে পারে না। আরেকজন ফিসফিস করে বলল, আমাদের রব হচ্ছেন আসমান ও জমিনের রব। তখন তারা সিদ্ধান্ত নিল, মৃত্যু এলেও শিরক মেনে নেবে না। খবর পৌঁছে গেল জালিম বাদশার কানে। ডেকে পাঠানো হলো যুবকদের। দাইয়ানুস বলল, আমাকে সেজদা করো, না হলে মৃত্যুদণ্ড। যুবকরা একে অপরের দিকে তাকালো। ভয় ছিল, কিন্তু ঈমান বড় ছিল। তারা বলল, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করব না। দায়ানুস সুযোগ দিল কিছুদিন ভাবার, কিন্তু যুবকরা জানত এই সময় ভাবার নয়, এটাই হিজরতের সময়। রাতের আধারে তারা শহর ছেড়ে বেরিয়ে পড়ল। ধন সম্পদ রেখে গেল, তারা সব কিছুই রেখে গেল আল্লাহর সন্তুষ্টির জন্য। তারা পাহাড়ের এক নির্জন গুহার দিকে রওনা দিল। ঠিক তখনই একটি কুকুর তাদের পিছু নিল। কেউই তাকে ডাকেননি, কিন্তু সে নিজে থেকেই তাদের অনুসরণ করছিল। একজন যুবক বলল, এটাকে ফিরিয়ে দেই। আরেকজন বলল, না, হয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো হিকমত আছে। কুকুরটি গুহার দরজায় এসে বসল, সামনের দুই পা প্রসারিত করে পাহারা দিচ্ছে। ভাবুন, মানুষরা ঈমানের কারণে ঘর ছাড়ল, আর এক কুকুর নেককার লোকদের সঙ্গ নিয়ে কোরআনে জায়গা পেল। তারা গুহায় ঢুকে বলল, হে আমার রব, তুমি আমাদেরকে তোমার রহমত দান করো এবং আমাদেরকে সঠিক পথ দেখাও। তারপর এক অদ্ভুত শান্তি নেমে এলো। বাইরে শত্রু খুঁজছেন, ভেতরে যুবকেরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছেন। আর তখন আল্লাহ তাদের উপর এক বিশেষ ঘুম নাজিল করলেন। এমন ঘুম যা সাধারণ ঘুম নন। আল্লাহ বলেন, আমি তাদের কানে পর্দা টেনে দিলাম বহু বছরের জন্য। এটা ছিল এমন ঘুম যেখানে সময় থেমে গেল। তারা শুয়ে আছে কিন্তু মৃত নয়, জীবিত কিন্তু অনুভূতিহীন। আল্লাহ কোরআনে বলেন, সূর্য যখন উদিত হতো তাদের গুহা থেকে ডানে সরে যেত, আর যখন অস্ত যেত বামে চলে যেত। ভাবুন, ৩০৯ বছর সূর্য তাদের শরীরে সরাসরি পড়েননি। গুহার ভেতরে আলো ছিল, কিন্তু তাপ নয়। আরও বিস্ময়কর বিষয় হলো, আল্লাহ বলেন, আমি তাদেরকে ডানে ও বামে উল্টে দিতাম, যেন তাদের দেহ পচে না যায়, যেন শরীর ক্ষত না হয়। সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স আজ বলে, একজন মানুষ দীর্ঘ সময় একই ভঙ্গিতে থাকলে শরীর ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ১৪০০ বছর আগেই কোরআন জানিয়ে দিল, আল্লাহ নিজেই তাদের দেহ রক্ষা করেছেন। আল্লাহ কোরআনে আরও বলেছেন, তাদেরকে দেখতে মনে হতো জাগ্রত, অথচ তারা ছিল নিদ্রিত। তাদের চোখ খোলা ছিল। যদি কেউ গুহায় প্রবেশ করত, ভয়ে পালিয়ে যেত, কারণ দৃশ্যটা ছিল অদ্ভুত। ঘুমিয়ে আছে কিন্তু জাগ্রত মনে হচ্ছে। আর সেই কুকুর যে কিনা বসে আছে গুহার সামনে দুই পা প্রসারিত করে ৩০৯ বছর। ভাবুন, এক কুকুর যে ইমানদারের সঙ্গ ছাড়েননি। আল্লাহ তার নাম বলেননি, কিন্তু তাকে কোরআনে চিরস্থায়ী করেছেন। এটা আমাদের জন্য বড় শিক্ষা। সঙ্গ কেমন হওয়া উচিত? নেক লোকদের সঙ্গ নিলে এক পশুও সম্মানিত হয়। আল্লাহ বলেন, তারা তাদের গুহায় ৩০০ বছর অবস্থান করল, আর তার সাথে আরও ৯ বছর। আল্লাহ সময়ের রব, তার কাছে ৩০৯ বছর এক মুহূর্তের মতো। হঠাৎ একদিন আল্লাহ তাদের জাগিয়ে তুললেন। তারা ধীরে ধীরে চোখ খুলল। একজন বলল, আমরা কতক্ষণ ছিলাম? আরেকজন বলল, একদিন বা একদিনের কিছু অংশ। তাদের কাছে সময় থেমেছিল, কিন্তু বাহিরে ৩ শতাব্দী পেরিয়ে গেছে। তারা অনুভব করল ক্ষুধা।
একজনকে পাঠানো হলো শহরে পুরনো রূপ্য মুদ্রা দিয়ে খাবার আনতে। তারা বলল, সাবধানে যেও, কেউ যেন জানতে না পারে আমরা কোথায় আছি, কারণ তাদের মনে এখনো সেই জালিম শাসকের ভয়। কিন্তু তারা জানতো না দুনিয়া বদলে গেছে, শিরকের যুগ শেষ, তাওহীদের শাসন প্রতিষ্ঠিত। আমরা অনুসরণ করছি সেই যুবককে যে শহরে খাবার কিনতে যাচ্ছে। যুবকটি পাহাড় থেকে নেমে এলো। দূর থেকে শহরটাকে দেখে সে থমকে গেল। এটা কি সেই শহর? বাড়িগুলো আলাদা, পোশাক আলাদা, মানুষের ভাষা কিছুটা বদলে গেছে। সে মনে মনে ভাবল, হয়তো আমি ভুল পথে চলে এসেছি। কিন্তু না, এটাই সেই শহর। সে বাজারে ঢুকলো, এক দোকানদারের কাছে রুটি চাইল। পকেট থেকে বের করলো রূপ্য মুদ্রা। দোকানদার মুদ্রা হাতে নিয়ে তাকিয়ে রইল। তারপর বিস্মিত চোখে বলল, এই মুদ্রা কোথায় পেলে? চারপাশে মানুষ জড়ো হলো, কারণ এই মুদ্রা 300 বছরের পুরনো। এটা সেই জালিম বাদশার আমলের। লোকেরা ভাবল, এই যুবক হয়তো কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছে। খবর পৌঁছালো শহরের শাসকের কাছে, কিন্তু এবার শাসক ছিল আলাদা। এখন আর শিরকের রাজত্ব নেই, এখন তাওহীদের শাসন। যে যুগে যুবকেরা পালিয়েছিল সে যুগ শেষ হয়ে গেছে। আল্লাহ মানুষের হৃদয় পরিবর্তন করে দিয়েছেন। যুবককে প্রশ্ন করা হলো, তুমি কোথা থেকে এসেছো? সে বলল, আমি তো এই শহরেরই বাসিন্দা। গতকাল আমরা গুহায় আশ্রয় নিয়েছিলাম। লোকেরা স্তম্ভিত। গতকাল? কেউ বলল, এটা তো 300 বছর আগের ঘটনা। ধীরে ধীরে মানুষ বুঝতে পারল, এরাই সেই যুবক যাদের কাহিনী প্রজন্ম থেকে প্রজন্মে গল্প হয়ে বেঁচেছিল। শহরের মানুষ দল বেঁধে গেল গুহার দিকে। যুবকেরা তখনও গুহার ভেতর অপেক্ষা করছে। যখন সত্য প্রকাশ পেল, সবাই বুঝল এটাই আল্লাহর নিদর্শন। মৃত্যুর পর পুনরুত্থান শর্ত, এটার প্রমাণ তারা নিজের চোখে দেখল। কারণ যে আল্লাহ 309 বছর ঘুম পাড়িয়ে আবার জাগ্রত করতে পারেন, তিনি কিয়ামতের দিনও পুনরুজ্জীবিত করতে পারবেন। অনেক মুফাসসির বলেন, সত্য প্রকাশের পর আল্লাহ তাদের রূহ কবজ করে নেন। তারা দুনিয়ার কাজ শেষ করেছে। তাদের দায়িত্ব ছিল মানুষকে আখিরাতের বাস্তবতা দেখানো। মানুষ বলল, চলো তাদের স্মৃতিতে একটি স্থাপনা বানাই। কেউ বলল, একটি মসজিদ বানানো হোক। কিন্তু আল্লাহ কোরআনে ইঙ্গিত করেছেন তাদের সংখ্যা নিয়ে বিতর্ক হয়েছিল। কেউ বলতো 3 জন, কেউ বলতো 5 জন, আবার কেউ বলতো 7 জন। আল্লাহ বলেন, তাদের সংখ্যা আমার রবই ভালো জানেন। এটা আমাদের শিক্ষা দেয়, সব তথ্য জানা জরুরি নয়, হেদায়েতটাই মূল বিষয়। আর সেই কুকুর, সেও ছিল এক নিদর্শনের অংশ। সে প্রমাণ করল, ন্যাক সঙ্গ কখনো বৃথা যায় না। যে আল্লাহ যুবকদের সম্মান দিয়েছেন, তিনি সেই কুকুরকেও কোরআনে অমর করেছেন। এই কাহিনী শুধু একটি ইতিহাস নয়, এটি একটি বার্তা। ঈমান রক্ষা করার জন্য ত্যাগ করতে হয়। আল্লাহ সবসময় পরিস্থিতির মালিক। আখিরাত বাস্তব, ন্যাক সঙ্গ জীবনের সবচেয়ে বড় নিয়ামত। যখন আপনি সূরা কাহাফ তেলাওয়াত করবেন, মনে রাখবেন, কোনো এক গুহা, একদল যুবক আর এক বিশ্বস্ত কুকুর 309 বছর ধরে আল্লাহর হেফাজতে ছিল। এটা শুধু গল্প নয়, এটা আল্লাহর কুদরতের নিদর্শন।